আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে, ইন অ্যান এক্সামিনেশন অফ রিডিং অ্যান্ড রাইটিং নো স্টুডেন্ট ফেইলড ইন বোথ দ্য সাবজেক্টস। অর্থাৎ একটা পরীক্ষাতে যেখানে রিডিং অ্যান্ড রাইটিং পরীক্ষা হয়েছিল সেখানে কোনো স্টুডেন্ট দুটো সাবজেক্টেই ফেল করেনি। ঠিক আছে? মানে হয়তো ইংলিশ হয়তো রিডিংয়ে ফেল করেছে কিন্তু রাইটিংয়ে ফেল করেনি। সুতরাং আ এমন কোনো স্টুডেন্ট নেই যে দুটো সাবজেক্টেই ফেল করেছে। আবার বলেছে 150 স্টুডেন্ট পাসড ইন বোথ দ্য সাবজেক্ট। আর দুটো সাবজেক্টেই পাস করেছে সেই স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 150। ইফ 80% পাসড ইন রিডিং, যদি রিডিং এ 80% পাস করে অ্যান্ড 70% পাস করে রাইটিং এ, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। তাহলে কত স্টুডেন্ট পরীক্ষায় বসেছিল সেটা আমাদেরকে বার করতে বলা হয়েছে। দেখো আমাদেরকে এখানে দেয়া রয়েছে পাসড ইন রিডিং হচ্ছে 80%। তার মানে ফেল কত? 100% থেকে 80% মাইনাস করে দিলেই আমরা ফেল নাম্বারটা পেয়ে যাব। সেটা হচ্ছে গিয়ে পরে 20%। এরপরে রাইটিং এও সিমিলারলি আমরা বার করব। পাস্ট ইন রাইটিং আমাদেরকে বলা হয়েছে 70%, সুতরাং পাস্ট পাস্ট ইন রাইটিং যেহেতু 70%, তাহলে ফেল কত হবে? 100% মাইনাস 70% ইকুয়াল টু কত? 30%। এরপরে টোটাল ফেলের সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি 20% প্লাস 30% ইকুয়াল টু 50%। টোটাল ফেল যেহেতু 50% হয়েছে, তাহলে টোটাল পাস কত হবে? 100% মাইনাস 50% ইকুয়াল টু 50%। এরপরে আমাদের দেয়া রয়েছে 50% ইকুয়াল টু 150। অর্থাৎ পাস কতগুলো স্টুডেন্ট পাস করেছে সেটার সংখ্যা আমাদেরকে কোয়েশ্চেনে দেয়া রয়েছে, যেটা হচ্ছে গিয়ে পড়ে কিনা 150। তাহলে 50% ইকুয়াল টু 150, তাহলে 100% ইকুয়াল টু কত হবে? 150 ডিভাইডেড বাই 50 ইন্টু 100। এবারে 50% কে 100% কে 50% দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি 52 যা 100। তাহলে 150 ইন্টু 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 300। তাহলে আমাদেরকে যেটা বলা হয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা পরীক্ষাতে অ্যাপিয়ার করেছিল তাদের সংখ্যাটা বার করতে, সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে পড়ে কিনা 300।